তৃণমূল নেতা দুলাল ওরফে বাবলা সরকার খুনের ঘটনায় দলেরই টাউন সভাপতি তথা হিন্দি সেলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে ডেকে পাঠায় পুলিশ। সেই সঙ্গে ডেকে পাঠানো হয়েছে তার দুই ভাই ধীরেন্দ্রনাথ তিওয়ারি এবং অখিলেশ তিওয়ারিকেও। ইংলিশ বাজার থানায় আজ তিনজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। ইংলিশ বাজার থানায় ধাপে ধাপে এই তিনজনকে বসিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। যদিও এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারির ভাই বীরেন্দ্রনাথ জানান, এই ঘটনায় আমাদের বাড়ির কেউ জড়িত নেই, আমাদেরকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে, তবে আমরা পুলিশকে সব রকমভাবে সহযোগিতা করছি। অন্যদিকে জানা যায় 2022 সালে পৌরসভা ভোটে নন্দু শিবির এবং দুলাল শিবির দুই গোষ্ঠীর মধ্যে গণ্ডগোল হয়েছিল। দুলাল গোষ্ঠীর বিরুদ্ধে নন্দু এবং তার ভাইকে মারধর করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। পুলিশের অনুমান, এই সূত্রেই দুলাল সরকার খুনের ঘটনায় জড়িত থাকতে পারে তারা, তাই তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, এস নিউজ বাংলা। কিছু হ্যাঁ, কে কে এসছে? আমি এসছি, দাদা এসছে, ভাই হ্যাঁ, এসছে, দাদা বলতে নন্দু তেওয়ারি, আমার ভাই এসছে, ভাই কি নাম? অফিস থেকে আপনাদেরকে কি বলেছিল? ফোন করে ডাকা হয়েছে যে একটু আসার জন্য, কপারেট করার জন্য এসছি। আপনাদেরকে কি ফোন করে বলা হলো যে একটু থানায় আসা জন্য। শুধু আপনাকে না ডেকেছেন না নরেন্দ্রনাথ তিওয়ারি? তিনজনকেই বলেছি না আসতে। তিনজন বলতে নরেন্দ্রনাথ তিওয়ারিকেও? নরেন্দ্রনাথ তিওয়ারি তো এখন টাউন সভাপতি তৃণমূলে। হ্যাঁ হ্যাঁ, তৃণমূলে তৃণমূলে টাউন সভাপতি। আর কি হিন্দি সেলের জেলা সভাপতি? জেলা সভাপতি। তো এর মানে এই দুলাল সরকার খুনের সাথে কতটা কি বলতে পারবো না, এটা আমি তো জানি না, আমি রাজনীতি করি না, রাজনীতি সম্বন্ধে কিছু জানি না। আর এগুলোর মধ্যে আমাদের বাড়ি কেউ নাই, এটা 100%। না, আমি বলছি যে পুলিশের সাথে কথা হয়েছে? না না, এখনই কথা। এর আগে তো ইয়ে হয়েছিল 2022 সালে একটা গোলমাল হয়েছিল। ওটা তো এখন ওই সময় হয়েছিল। কি হয়েছিল? ওই একটা ছোট মোটো ঘটনা হয়েছিল, ওটা বেশি আপনি তো আক্রান্ত হয়েছিল। হ্যাঁ, ওটা দুলাল সরকারের সাথে সেরকম কিছু ছিল, নরেন্দ্রনাথ তিওয়ারির উপরে তো হামলা হয়েছিল। হ্যাঁ, নরেন্দ্র তিওয়ারির উপরে হামলা হয়েছিল আর ওর ছেলেকে থাপ্পড় মেরেছিল। তো ওটা তো ওই সময় মিলে দুলাল সরকারের সাথে তখন ঝামেলা। আপনি কি করেন? আমি ট্রান্সপোর্টিং ব্যবসা করি। 2018 সালে অব্দি ঠিকাদারি করেছি। ঠিকাদারি কমপ্লিট করার পর 2018-তে আবার ঠিকাদারি করোনার পিরিয়ড থেকে আমি বন্ধ করে দিয়েছি। এখন আপনি কি দুলাল সরকারের সম্পর্কে কি কেমন? কার? আপনার সঙ্গে? আমি ব্যক্তিগত আমার কার সাথে সম্পর্ক খারাপ নেই তো। না না, এমনি খারাপ বলিনি আমি, মানে আমি বলছি কেমন এখন কেমন। হ্যাঁ, কেমন ছিল আর কি দুলাল সরকার? কেমন কথা বলা বলি করতাম না, কিন্তু এমনিতে ওই যে আমাদের মানে কথা বলা বন্ধ ছিল? কথা বলা বলি ছিল না, এমনি যাওয়া। নরেন্দ্রনাথ তিওয়ারির সঙ্গে কথা বলা বন্ধ ছিল এই ঘটনার পর থেকে? তার মানে এমনি ওরা তো একই মঞ্চে আবার দেখতামও। মানে কথা বলা কেন বন্ধ ছিল আপনার সঙ্গে বা নরেন্দ্রনাথ তিওয়ারির সঙ্গে? দুলাল সরকারের কথা বলা কেন বন্ধ? দুজনে সকলেই তো তৃণমূলের লোক, তাহলে কথা বলা কেন? সেটা বলতে পারবো, ওদের রাজনৈতিক ব্যাপারটা আমি ঠিক জানি না। গন্ডগোলের পর থেকেই বন্ধ ছিল। সে 22 সালের গন্ডগোলের পরে, 22 সালের গন্ডগোলের পর থেকে তো বন্ধ ছিল। তার আগেও বন্ধ ছিল, ওদের আবার মিলও হতো, ঝগড়া হতো, যখন ওদের নিজেদের মধ্যে ব্যাপার, আমরা বলতে পারবো না। ওটা কি ব্যবসায়িক লেনদেন? কোনো না না, কোনো ব্যবসা ট্যাবসা করা ব্যবসায়িক লেনদেন ছিল আপনাদের সাথে? কার? আমার সাথে? না না না, আমি তো ট্রান্সপোর্টিং ব্যবসা করি, আমার ব্যবসার সাথে কারো ব্যবসা সম্পর্ক। নরেন্দ্রনাথ তিওয়ারির সঙ্গে কোনো ব্যবসায়িক কোনো লেনদেন? না না, নরেন্দ্রনাথ তিওয়ারির সাথে কোনো ব্যবসা নেই। নরেন্দ্রনাথ তিওয়ারির কোনো সেরকম ব্যবসা না, তো সাধারণ একদম। আপনাদের এখানে ডেকে পাঠানো হয়েছে জিজ্ঞাসাবাদ হ্যাঁ, করার? জিজ্ঞাসা আমরা কোঅপারেট করছি। হ্যাঁ, আপনারা মানে যে এই ঘটনাতে কোনো রকম যদি আমরা কোনো কিছু সাপোর্ট করতে পারি বা সহযোগিতা করতে পারি, সেটার জন্য আমরা সাপোর্ট করি। বাবলা সরকার খুনের ঘটনা। হ্যাঁ, বাবলা সরকার খুনের ঘটনা। হ্যাঁ, যেহেতু আমরা পুরনো ওখানকার বাসিন্দা, 20 বছর দাদা ছিল ওখানে কাউন্সিলর। আপনাদের কেউ ফাঁসিয়ে দেওয়ার মতো চেষ্টা হ্যাঁ, করছে? হতে পারে, চক্রান্ত তো হতেই পারে না। কি চক্রান্ত? কেউ ফাঁসাতে পারে, যদি ফাঁসিয়ে দিয়ে আমাদেরকে ফাঁসিয়ে দিতে পারে। মানে নরেন্দ্রনাথ তিওয়ারি কেউ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নরেন্দ্রনাথ তিওয়ারিকে টার্গেট করা হয় আর কি, তার সাথে তার পরিবারকে বোঝাচ্ছে। ফাঁসিয়ে দিয়ে কারা করছে তারা তো বলতে পারছি, সেটা প্রশাসন দেখছে, প্রশাসন দেখবে। মানে আপনাদেরকে একটা ফাঁসানোর চেষ্টা হচ্ছে? হ্যাঁ, 100% শিওর, আমরা কেউ এর মধ্যে অপরাধী নাই। মানে তৃণমূলেরই একটা অংশ আপনাকে ফাঁসানোর চেষ্টা? কে করছে সে দাদা বলতে পারবো না, কারণ আমি কোনো দল করি না, কোনো দলের। মানে নরেন্দ্রনাথ তিওয়ারি তো দল করেন? হ্যাঁ, উনি দল করেন, এখন উনার ব্যাপার। উনি এখন ওনাকে 2022 থেকে উনার হার্ট অ্যাটাকের পর থেকে উনি খুব অসুস্থ ছিলেন, তারপর থেকে একটু অ্যাক্টিভ কম ছিলেন রাজনীতিকে। এলেন এমনি যেতেন, কোনো মিটিংয়ে হয়ে যেত। তারপরে কি ওনাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে এখন? এখন তা বলতে পারছি না, প্রশাসন ডাকছে, আমরা কোঅপারেট করছি। মনে হচ্ছে যে একটা চক্রান্ত হচ্ছে। এখন প্রশাসন সেটা ভালো করে তদন্ত করবে, কারণ আমরা এইটুকু বলতে পারি যে আমরা 100% শিওর আছি। মোড় ঘোরানোর চেষ্টা হচ্ছে? মোড় ঘোরানো তা তো জানি না, আমি এই সম্বন্ধে অত ডিটেলস কিছুই জানি না। ঠিক ঠিক। কি নাম আপনার? আমার নাম হচ্ছে বীরেন্দ্রনাথ। ঠিক আছে।
দেখো, তোমাকে জানিয়ে রাখি যে মালদায় যে দুলাল সরকার ওরফে বাবলা সরকার যে তৃণমূল নেতা খুন হয়েছিল, সেই ঘটনায় কিন্তু এবারে টাউন সভাপতিকে তথা হিন্দি সেলের মালদা জেলা সভাপতি নরেন্দ্রনাথ তেওয়ারিকে ডেকে পাঠালো জেলা পুলিশ। তবে যেটা জানা যাচ্ছে যে সেই সঙ্গে ডেকে পাঠানো হয়েছে দুই ভাই ধীরেন্দ্রনাথ তেওয়ারি এবং অখিলেশ তেওয়ারিকেও। ইংরেজবাজার থানায় 3 জনকে জিজ্ঞাসাবাদ করছে জেলার উচ্চপদস্থ আধিকারিক পুলিশরা। তবে যেটা জানা যাচ্ছে ইংরেজবাজার থানায় ধাপে ধাপে এই 3 জনকে জিজ্ঞাসাবাদ করছে মালদা পুলিশ। যদিও এই বিষয়ে নিয়ে মালদা তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতি নরেন্দ্রনাথ তেওয়ারির ভাই ধীরেন্দ্রনাথ তেওয়ারি জানান যে এই ঘটনায় কিন্তু বাড়ির কেউ জড়িত নয় এবং পরিবারের কেউ জড়িত নয়, এমনটাই জানাচ্ছেন কিন্তু তার ভাই। তবে যেটা তাদের ফাঁসানোর চেষ্টা করছে, এই নিয়েই কিন্তু তারা কিন্তু পুলিশের দ্বারস্থ হয়েছেন। তবে অন্যদিকে যেটা জানাচ্ছে 2022 সালে পৌরসভা ভোটে কিন্তু নন্দু শিবির এবং দুলাল শিবির দুই গোষ্ঠীর মধ্যে গণ্ডগোল হয়েছিল 2022 সালে পৌরসভা নির্বাচনে। তবে যেটা জানা যাচ্ছে এই নিয়েই কিন্তু দুলাল গোষ্ঠীর বিরুদ্ধে নন্দু গোষ্ঠী এবং দুই ভাইকে মারধর করার অভিযোগ উঠেছিল। পুলিশের অনুমান সেই সূত্রেই কিন্তু দুলাল সরকার খুনের ঘটনা জড়িত থাকতে পারে তারা। এই নিয়েই কিন্তু তাদের জিজ্ঞাসাবাদ করছে জেলা পুলিশ।